আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আরেকটি ছোট্ট বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে লেখা, ডকুমেন্টসের লেখা মোছার ক্ষেত্রে আঁকাবাঁকা লেখাগুলো সিলেক্টের সমস্যা হয়। নির্ধারিত যে জিনিসটা আমি মুছবো সেই জিনিসটা সিলেক্ট করতে গেলে পাশে আরেকটা লাইন, আরেকটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়। তো আর পাশে আরেকটা ওয়ার্ড, আমার অপ্রয়োজনীয় লাইনটা সিলেক্ট হয়ে গেলে সেই সিলেক্টটা আমরা কিভাবে তুলে দিব, বা আমার নির্ধারিত সিলেক্ট থাকা অবস্থায় পাশের সিলেক্টটা আমি কিভাবে কেটে দিব, রিমুভ করব, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্টস বা ছোট্ট একটা পেজ নেওয়া আছে। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাসাইনমেন্ট নামে একটা লেখা আছে, বা নবীনগর উচ্চ বিদ্যালয়। সেটা আমরা সিলেক্ট করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে তো ভাই পয়সা লাগে না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। কিন্তু বিষয়টি হচ্ছে, এত কষ্ট করে ভিডিও বানায় বাট সেটার ফলাফল বা সেটার কষ্টটার সাথে সার্থক হয় সেরকম একটা বিষয় আপনাদের কাছ থেকে পাচ্ছি না। তো চিন্তা করছি এ ধরনের ভিডিও আর বানানো যাবে না। কেননা সে ফর এক্সাম্পল, আপনি কাউকে ভালোবেসে কোনো কিছু উপহার দিলেন, কোনো কিছু দিলেন, সেটার বিনিময়ে সামান্য ধন্যবাদটুকু যদি আপনারা না পান, তাহলে তো আপনার মন থেকে পরবর্তীতে কোনো কিছু দেওয়ার চিন্তাভাবনা আসবে না, নিজের ডিমোটিভেট হয়ে যাবেন। অ্যাজ লাইক এটা, এই যে আমি আগেও দেখিয়েছি, এই যে দেখেন এই ভিডিওটা, কিন্তু এটাতে কোনো লাইক নাই, কোনো কমেন্ট নাই, কিছু নাই, কোনো সাবস্ক্রাইব নাই। দেখেন আপনারা, দেখেন কোনো লাইক নাই, কোনো কমেন্ট নাই। তাহলে আপনারাই বলেন, আমি যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওটা কেমন হয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা কি শিখতে পারছেন, আপনার এই ভিডিওর দ্বারা আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা সেটা কীভাবে বুঝবো আমি? এই ভিডিও দ্বারা বা আমার ভিডিও দ্বারা আমার মাধ্যমে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা সেটা আমি কীভাবে বুঝবো? তো একটা লাইক কমেন্টে জানাবেন আপনারা, তাহলে তো আমি বুঝবো। সাবস্ক্রাইব করলেই, এই যে সাবস্ক্রাইব করলে তো আমি বুঝবো যে আমার চ্যানেলকে আপনারা ভালোবাসেন, আমাকে আপনারা ভালোবাসেন, নাকি বন্ধুরা? অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে বুঝতে পারবো আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হচ্ছে, আপনারা কিছু শিখতে পারতেছেন। তো অনেক কথা বলে ফেললাম, কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয়, আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনেকটা সহায়তা করবে ইনশাআল্লাহ। তো চলুন, যে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করতে হচ্ছে, খুব সিম্পল, খুব ছোট্ট একটি বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্ট লেখাটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো কেমন। অ্যাসাইনমেন্ট লেখাটা একরকম, বিদ্যালয়ের নামে আরেক রকম, আর এটা স্কুলে এখানে এই যে ব্রেকগ্রাউন্ডে লেখাটা আছে এটা আরেক রকম। তো সাধারণত এই লেখাটা আমরা এটা দেখি, এটা হচ্ছে সুতুনি এমজি ইটালিক করে আছে। তো অ্যাসাইনমেন্ট লেখাটা কেমন জানি একটু অন্যরকম দেখাচ্ছে। তো এখানে বলা আছে অ্যাসাইনমেন্ট লেখাটাকে আমরা একটু চেঞ্জ করব। জাস্ট আমি অ্যাসাইনমেন্ট লেখাটাকে, যে প্রবলেমটা আমরা ফেস করি সিলেক্টের ক্ষেত্রে, সেটা অ্যাসাইনমেন্ট লেখাটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে অ্যাসাইন, এই যে দেখেন, আমি যদি এই যে এসআই এ এ এ দন্তেশ আসা এসা এইটা যদি আমি সিলেক্ট করতে যাই, কমপ্লিট সিলেক্ট সিলেক্ট, আমার পাশে রশ্মিটা অলরেডি সিলেক্ট হয়ে যাচ্ছে। নো প্রবলেম, রশ্মি ডেকে যাক, আমি প্রয়োজনে আমি পুরো রশ্মি নিয়ে আসবো, পুরো রশ্মি আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, পুরো রশ্মিকারটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। রশ্মিকার সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা এইটুকু সিলেক্ট করলাম, বা আমি নির্ধারিত যে আমার যেটা দরকার সিলেক্ট, সেটা আমি সিলেক্ট করলাম। ওকে, আমি এই দুটো অক্ষর আমার উঠে দেওয়া দরকার বা মুছে দেওয়া দরকার, তো আমি এই দুটো অক্ষরে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার রশ্মির মধ্যে চলে আসছে, তো এখন আমি এটা উঠিয়ে দেবো কীভাবে? নো প্রবলেম, ভেরি সিম্পল। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, বা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দ্বারা আপনাদের অবশ্যই উপকার হচ্ছে, আমার ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারতেছেন। এনিওয়ে, তো আমরা এই যে বাড়তি যে সিলেক্টটা হয়েছে সেটা আমরা রিমুভ করব কিভাবে? জাস্ট
কিবোর্ড থেকে অল্টার ধরে আমি আবার টেনে দিব বা আবার ড্রাগ করে দেব। অল্টার মানে মাইনাস, শিফট মানে প্লাস। আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিচ্ছি। এই যে দেখেন আমি অল্টার ধরলাম, অল্টার ধরে আমার যে সিলেক্ট আছে আমি এভাবে টেনে দিচ্ছি, অনেকটা কমে গেছে রশ্মিটা, কিন্তু আমার আবার আকারটা মুছে যাচ্ছে। তাহলে আমি এখন দেখেন মাইনাস হলে, তাহলে আমি শিফট ধরে আবার এখন শিফট ধরবে, এর আগে দিয়েছি অল্টার, এখন শিফট ধরে প্লাস করবে, দেখেন প্লাস চলে আসছে কার্সারের ওখানে। আর অল্টার ধরলে দেখেন মাইনাস চলে আসছে, এই যে মাইনাস। ওকে, এই শিফট ধরলে আমি প্লাস আসতেছে, দেখলেন তো বন্ধুরা? আবার বাড়তি হয়ে গেছে, আমি এই যে এতটুকু আমি আবার মাইনাস দিয়ে দেব। ওকে, কিন্তু আমার যেটা নির্ধারিত, আমার যে দুটো ওয়ার্ড আমি সিলেক্ট করবো সেটা আমার হচ্ছে না। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল থেকে জেড দিলাম। তো এই ক্ষেত্রে পারফেক্টভাবে সিলেক্ট করতে হলে আমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এল, তার মানে ল্যাসো টুল, এই যে এখান থেকে কিবোর্ড এখান থেকে এলটা, এই যে ল্যাসো টুলটা সিলেক্ট করুন। ল্যাসো টুল সিলেক্ট করে এখানে আপনারা মাইনাস করতে চাচ্ছেন, অলটার ধরে দেখেন আমি কোথা থেকে কী করতেছি, এই রশ্মির এখান থেকে ধরে জাস্ট এটাকে টেনে দেন। দেখলেন তো বন্ধুরা? একদম সিম্পল, একদম সিম্পল। ওকে, প্লাস করতে হলে যে আকারের এখানে একটু আছে, প্লাস করতে হলে আমাকে কী করতে হবে? শিফট ধরতে হবে, শিফট ধরে জাস্ট, বেশি হয়ে গেছে, যতটুকু প্রয়োজন আপনারা এখানে অল্টার আর শিফট, এই দুটো জিনিস আপনাদের কাজে লাগবে। জাস্ট এইতে অল্প একটু টেনে দেন। দেখলেন তো বন্ধুরা? আমার এখন রশ্মিকার এই এই যে দুইটা ওয়ার্ডের বাইরে কোনো কিছু সিলেক্ট হয় নাই, আবার দুইটা ওয়ার্ডের ভিতরে কোনো কিছু সিলেক্ট হয় না, একদম আমার নির্ধারিত যেটা প্রয়োজন সেটা সিলেক্ট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন। আমি জুম করছি, জুম করতেছি। ওকে বন্ধুরা, এভাবেই এ ধরনের লেখাগুলা সাধারণত বিভিন্ন ডকুমেন্টসে এ ধরনের লেখা হয়, বিভিন্ন আঁকা বাঁকা লেখা হয়। সেই লেখাগুলা কিভাবে আপনারা নির্ধারিত যেটা আপনাদের প্রয়োজন সেটা কিভাবে সিলেক্ট করবেন, সেটা কীভাবে সিলেক্ট করবেন? এভাবেই। দেখলেন তো বন্ধুরা? অল্টার শিফট ল্যাসো টুল, এই তিনটার ব্যবহার করে একদম সিম্পল একটা ব্যাপার, যদি আপনারা জেনে থাকেন। তো জানার জন্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, এখন দেখেন আমি এটাকে মুভ করব, আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। দেখেন আমার রশ্মিটা আছে, আমার এই দুইটা ওয়ার্ড আমি ইচ্ছা মতে মুভ করতেছি বা ডিলিট করে দিচ্ছি। আমার বাকি কোনো ওয়ার্ড গেছে? যায় নাই। ওকে বন্ধুরা, এখন আমি আগের অবস্থানে নিয়ে আসতেছি এটাকে, জাস্ট আগের অবস্থানে থাকবে। আমি নিচের এই যে বিশ্ব পরিস্থিতি দেখেন, এই ধরনের লেখাগুলো সেম কিবোর্ড থেকে রেক্টেঙ্গুলার মার্কগুলো সিলেক্ট করে জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু দেখেন। আমি এই যে আমার এখানে যে বিশ্বর এখানে আমি আসলে আবার কি হচ্ছে, আমার পটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমার এই যে আমার এই যে কমপ্লিট, আমি জুম করতেছি, লেখাটা জুম করতেছি, দেখতে পাচ্ছেন? এই যে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। সেম আবার আপনারা এখানে আমার একটা সিলেক্ট আছে, যেহেতু কিবোর্ড থেকে অল্টার ধরলে মাইনাস হচ্ছে, জাস্ট এতটুকু আপনারা টেনে দেন। ওকে, হচ্ছে না। তারপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম, পূর্বের অবস্থান, আবার কিবোর্ড থেকে ল্যাসো টুল এল চাপ দিলাম, বা এখান থেকে ল্যাসো টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এতটুকু আমার যতটুকু প্রয়োজন। দেখলেন তো বন্ধুরা? ওকে, জাস্ট যতটুকু প্রয়োজন। আবার এখানে একটু এই যে বিশ্বর পাশে এখানে একটু মাত্রাটা একটু হালকা মাইনাস হয়ে গেছে, জাস্ট শিফট ধরে এখানে টেনে দেন। ওকে, আমি মুভ টুল সিলেক্ট করে মুভ করতেছি। দেখলেন তো বন্ধুরা? মুভ টুল সিলেক্ট করে আমি সিলেক্ট করতেছি। পর জায়গায় আছে আমার যেই দুটো আমার নির্ধারিত যে একটা ওয়ার্ড, রশ্মিকার বিশ্ব, যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা শব্দ আমার যেটা আমি ডিলিট করতে চাচ্ছি, নাড়তে চাচ্ছি, সেটা আমার নির্ধারিত কীভাবে সিলেক্ট করবেন। তো এই ছিল বন্ধুরা ছোট্ট আরেকটি বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ভালো থাকবেন আশা করি। আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। তো এই ধরনের খুব জটিল কঠিন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে, এই যে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।